আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসেন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 12তম দিন। আজকের অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের অধ্যায় নাম্বার 4, শিক্ষা, শাসন এবং আমাদের সম্ভাবনা হারানোর গল্প। এই অধ্যায়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিভাবে আমরা আমাদের বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে হারিয়েছি এবং ইংরেজরা আমাদের দেশকে 190 বছর কিভাবে শাসন করেছে এবং আমাদের চিন্তা চেতনাকে তারা কিভাবে নষ্ট করে দিয়েছে। ইংরেজ শাসনের আগে বাংলা ছিল পৃথিবীর 7ম নাম্বার ধনী দেশ। ক্যান ইউ ইমাজিন যে বাংলাদেশ এক সময় পৃথিবীর 7ম নাম্বার ধনী দেশ ছিল। এখানকার মসলিন, চা এবং অন্যান্য পণ্য ছিল বিশ্ববাজারের জন্য দারুণ জনপ্রিয়। কিন্তু ইংরেজরা আমাদের দেশে এসে তখন তারা বলল যে আমরা তোমাদের দেশকে শাসন করতে চাই এবং তোমাদের উন্নতি করতে চাই। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আমাদের সম্পদ লুট করা, আমাদের প্রশাসন ব্যবস্থা ধ্বংস করা, শিক্ষা ব্যবস্থা দুর্বল করে আমাদের মানসিকতাকে দাসে পরিণত করা। ব্রিটিশরা যখন আসে, যখন শাসন করে, তখন তারা 1757 থেকে 1900 সাল পর্যন্ত তারা এই দেশকে শাসন করে। শুধু শাসন করে নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে দুর্বল করে দেয় যেন আমরা তাদের গোলামি করি এবং এখন পর্যন্ত তাদের দেখানো শিক্ষা ব্যবস্থা এবং তাদের দেখানো পথেই কিন্তু আমরা সেই গোলকদাতার মতো ঘুরছি। এর ফল কি হলো? 1947 সালে যখন ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে গেল, তখন আমরা পৃথিবীর 7ম নম্বর ধনী দেশ থেকে একদম নিম্ন শ্রেণীর দেশে এসে পৌঁছেছি। শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর। ইংরেজরা শুধু সম্পদ লুট করেনি, তারা কিন্তু আমাদের সেই চিন্তা চেতনা, মানসিকতায় কিন্তু আমাদের ধ্বংস করে দিয়ে গেছে। তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চেয়েছে যেটার মাধ্যমে আমরা তাদের গোলামি করি এবং আমরা নতুন কিছু যেন চিন্তা করতে না পারি, তারা এটাই চেয়েছিল। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, সারা বছর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রাইমারি স্কুলেই শেখানো হয় দুধের সাথে কিভাবে ভেজাল মিশাতে হয়, দুধের সাথে কতটুকু পানি মিশালে সেটার অনুপাত ঠিক থাকে, বাট কিভাবে দুধ উৎপাদন করতে হয় তা এবং একটা বিজনেস কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে বড় চিন্তা করতে হয়, কিভাবে বিলিয়ন ডলারের বিজনেস বিল্ড করতে হয়, কিভাবে যে কোনো সমস্যার ইনোভেটিভ সমাধান তৈরি করা যায় এবং কিভাবে বিশ্ববাজারে লিড দেওয়া যায়, এগুলো কিন্তু আমাদেরকে শেখায় না। আমাদেরকে একটা প্রিজনের মতো আমাদের একটা ছোট্ট একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, যেখানে গোলকদাতার মতো আমরা ঘুরছি। যে শিক্ষা ব্যবস্থা দরকার ছিল, ব্রেইনের কৌশল শেখানোর দরকার ছিল, যেখানে কিভাবে মস্তিষ্কে সঠিক ব্যবহার করব, কিভাবে চিন্তাশীল কিছু তৈরি করব, হ্যাপিনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আমরা কঠিন সময় আমরা হ্যাপি থাকব এবং অন্যকে হ্যাপি রাখবো। 2 নম্বর, বড় স্বপ্ন দেখতে শেখানো হবে, কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে বিশ্ববাজারের প্রতিযোগিতা করা যায়। তো এখানে একটা জিনিস আমি বলি, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। আপনি যদি দেখেন পৃথিবীতে যাই কিছু চলতেছে, সবকিছুই কিন্তু একটা বিজনেসের উপর চলতেছে। যদি বিজনেস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু আর চলবে না। আমি যদি আপনাকে বলি, আপনি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন এবং আপনার প্রতিনিয়ত যে আপনার হাতে যে দৈনন্দিন যে আপনি জিনিসপত্রগুলো ব্যবহার করছেন, তা কিন্তু একটা বিজনেসের থ্রুতেই কিন্তু আপনার কাছে আসতেছে এবং এই বিজনেসটা যদি স্টপ হয়ে যায় এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি যে চালটা কিনতেছেন, সে চালটা যদি কোনো একজন ব্যক্তি প্রফিট করা ছাড়া বা সে যদি চাষ করে, তার ফর এক্সাম্পল 1 কেজি চাল চাষ করতে তার যদি 50 টাকা খরচ হয়, সে আপনাকে কি সেই চালটাকে 50 টাকায় এনে আপনাকে দিবে, খাওয়ার জন্য দিবে? কখনোই দিবে না। সো সবকিছুই কিন্তু পৃথিবীতে বিজনেসের উপর চলতেছে। সো বিজনেসটা কত ইম্পর্টেন্ট আমাদের প্রতিনিয়ত লাইফে এবং এই সারা পৃথিবী চলার জন্য, এই জিনিসটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না কখনো। আমরা শুধু শিখেছি গদবাঁধা শিক্ষা ব্যবস্থায় কিভাবে স্কুলে যেতে হয়, স্কুলে মুখস্থ বইগুলা মুখস্থ করতে হয় এবং দিন শেষে এক্সাম দিতে হয়। পরে রেজাল্ট কি হয়? আমরা চাকরি বাজারে গিয়ে চাকরির জন্য অনেক বড় লাইন দিতে হয় এবং অনেক কম্পিটিশন করতে হয়, বাট নিজেদের মধ্যে কিন্তু শূন্য থাকে। একটা প্রতিষ্ঠান যখন আপনাকে বা আমাকে একটা জব দিবে বা কাজ করার জন্য নিবে, সে কিন্তু আমার স্কিলটা দেখবে, আমার মধ্যে কি স্কিল আছে। আমার মধ্যে যদি কোনো স্কিল না থাকে, আমি যদি কোনো ভ্যালু অ্যাড করতে না পারি সে প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু আমার কোনো ভ্যালু নেই। সো এই জন্য কিন্তু ম্যাক্সিমাম যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা কিন্তু এই চাকরির জন্য এভাবে হাই হতাশ করতে হয়। দেখেন, স্কুল থেকে আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইংরেজি একটা ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল, বাট
তারপরেও সবাই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। কিন্তু আপনি দেখেন কয়েকটা হিন্দি মুভি দেখেও কিন্তু একজন মানুষ হিন্দি শিখে যাচ্ছে। কিন্তু ইংরেজি এত বছর আমরা এত পরীক্ষা দেওয়ার পর এই স্কুলে শেখানোর পর প্রত্যেকটা ক্লাসে আমাদের সাবজেক্ট থাকার পর কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না? আমাদেরকে ইংরেজিটা এমন ভাবে শেখানো হয়েছে, একটা সাবজেক্ট হিসেবে শেখানো হয়েছে, একটা ভাষা হিসেবে শেখানো হয়নি, যে কারণে দিন শেষে আমরা ইংরেজিতে খুবই খারাপ। সো এখানে কুচকাঞ্চন তিনটা স্বপ্ন নিয়ে কাজ করছেন, যেটা হলো বাংলাদেশে 10 লক্ষ উদ্যোক্তা তৈরি করার মিশন, 2 নাম্বার 1 লক্ষ সেলফ মেড কোটিপতি বানানো, 3 নাম্বার ব্রেভেক্স ভেঞ্চারের মাধ্যমে 5000 স্টার্টআপে বিনিয়োগ করা যা বিশ্ব মার্কেটে লিড দিবে। তারপর শেষ কথা, চাকরি মানসিকতা আমাদের শিকল পরে রেখেছে, তবে শিকল ভাঙার সময় এসেছে। আপনি কি সেই গৌরবের অংশ হতে চান? এখন বর্তমানে বিজনেস করার মোস্ট একটা অপরচুনিটি চলতেছে, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। সো আমাদেরকেও এভাবে ড্রাইভ দিতে হবে, এই অপরচুনিটিটাকে আমাদের কাজে লাগাতে হবে। সো এই শিক্ষা ব্যবস্থা বলেন বা এই পুরো সিস্টেমটাকে বলেন, এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই শেয়ার করবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।